খাদ্যের যে মূল্য সেটা কৃষক। মাগুরায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত। মোহাম্মদ সাদ্দাত হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি। এবং এই ঘাস উৎপাদনও কিন্তু অনেক বেশি লাভজনক। প্রাণী সম্পদে ভরবো দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাগুরায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার 18 এপ্রিল সকাল 9টার সময় মাগুরার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সদর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় অধিদপ্তর ঢাকা কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণী সম্পদ প্রদর্শনী আয়োজন করা হয়। মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও মাগুরা সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ জরুল আলম সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এস এম আব্দুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সহকারী ডেপুটি কমান্ডার ও সাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা অ্যাডজুট্যান্ট মোহাম্মদ ওয়ালিউজ্জামান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মিহির কান্তি বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে 30টি প্রাণী সম্পদের কর্নার স্থাপন করা হয়। মাগুরা নিউজ টিভি, এনএফতানি। বিশেষ করে ঘাস পালন, যেটা আমরা জানি যে নেপিয়ার বা পাকচানো ঘাস, যেটা প্রাণী খাদ্য হিসেবে অনেক বেশি ভালো, সেই চাষের সম্প্রসারণ যদি করা যায় তাহলে কিন্তু আমাদের প্রাণী খাদ্যের যে মূল্য সেটা কৃষকের নাগালে আসবে এবং এই ঘাস উৎপাদনও কিন্তু অনেক বেশি লাভজনক। এবং অন্যান্য পার্শ্ববর্তী অনেক জেলাতেও কিন্তু যেখানে ডেইরি সেক্টরটা অনেক বেশি ভালো সেখানে কিন্তু এই চাষ সম্প্রসারণ হচ্ছে। তাদের যে সেবা এই খামারে তাদের প্রাণীদেরকে আরো বেশি টেক কেয়ার করার ক্ষেত্রে। তো আমরা এখানে যারা উদ্যোক্তা হিসেবে আছি আমরা চাইবো যেটা বলবো আমরা অনেক বেশি সহায়তার পাশাপাশি কিন্তু এই সেক্টরের চ্যালেঞ্জও অনেক বেশি বিদ্যমান। প্রাণী পালনের কথা চিন্তা করি, সরকারের সময়োপযোগী সিদ্ধান্তের কারণে পরিকল্পনার কারণে সহযোগিতা করে আমরা আমাদের এই সেক্টরকে আরো এগিয়ে নিয়ে যেতে সবাই মিলে সচেষ্ট থাকবো। এটাই হবে আমাদের এই প্রদর্শনীর মূল প্রত্যয়, যেখানে দুধ উৎপাদন আমাদের জেলাতে